আসসালামু আলাইকুম। আজকে আমি চলে গিয়েছিলাম আমাদের মাঠে, যেখানে আমাদের ধান আছে। তো মাঠের নাম হচ্ছে বিলের মাঠ। তো অনেকদিন হয়ে গেল মাঠে আমি যাই না। গিয়েছিলাম যখন ধান লাগানো হয়েছিল সেই টাইমে, আর তারপর কখনো যাওয়া হয়নি। তো আজকে ধানে সার দিব এবং বীজ দিতে হবে, তাই দাদাকে সাথে করে চলে আসলাম বিলের মাঠে। তো মাঠে এসে ১ম এ যখন মাঠের দিকে রওনা দিচ্ছি, আমার মাথায় ছিল সার, দাদার মাথাতেও ছিল। ২০ কেজি সার ২ জন ভাগ করে নিয়েছি যাতে সুবিধা হয়। মাঠের ভিতরে এত কাদা ছিল যে হেঁটে যাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। আর সবথেকে বড় কথা হলো পুরো ১ হাঁটু পর্যন্ত কাদা। হেঁটে যাওয়া অনেক সমস্যা। তো যাই হোক, খুব আস্তে, আস্তে মাঠের ভিতরে হেঁটে চলে যাচ্ছি এবং মাথায় আছে আমার সার। সার আর ক্যামেরার সাথে ভিডিও করছি নিজেই, নিজেই, কারণ দ্বিতীয় কোনো লোক নেই। তো যাই হোক, মাঠের মাঝখানে গিয়ে দেখছি চিচিঙ্গি সবজি চাষ করেছে। আসলে বিলের মাঠে ধান করাটাই অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে সবজি চাষ করেছে এক কৃষক। তবে এখানে সে সবজি চাষ করে লাভবান হতে পারেনি, গাছগুলো মরে গিয়েছে। তো যাই হোক, অবশেষে মাঠের ভিতরে আমি আমার জমিতে যেখানে ধান, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ধান, এই ধানের জমিতে আমি চলে এসেছি। অবশেষে পৌঁছে গেলাম, সার এবং সবগুলো মেশিনের উপরে রেখে দিলাম। তো তারপর যেহেতু বিষ দিতে হবে, ব্যাগে বিষ আছে, তো সেহেতু বিষ দেওয়ার জন্য ড্রামে লাগবে পানি। ৫ থেকে ৬ ড্রাম পানি দিতে হবে। তো আমাদের জমিটা ছিল উপরে এবং নিচের দিকে অনেকটাই। দেখা গেছে যে পানি বেশি আছে, সেখান থেকে পানি নিয়ে আমাদের জমিতে বিষ দিতে হবে। তো যাই হোক, দাদা সেখানে এগিয়ে গেল এবং সেখানে গিয়ে আমরা দেখলাম যে ওখানে যখন যাই দেখছি যে এখানে প্রচুর পানি। তবে প্রত্যেকটি জমিতে পানি আছে এবং সেই সাথে দাম, যেগুলোকে দাম বলে থাকি, মানে সবুজ শ্যাওলা। তো যাই হোক, এখানে দেখলাম যে একজন দোয়াড় পেতেছে, আমাদের এলাকায় দোয়াড় বলা হয়। আমি দেখলাম যে এর ভিতরে মাছ আছে কিনা। দাদা বলল যে মাছ আছে, সকালেই মাছগুলো তুলে নিয়ে গেছে। কিন্তু অনেক সকালে গিয়েছিলাম। তো যাই হোক, অনেক পানি, ১ হাঁটু পর্যন্ত পানি। এখান থেকে ড্রামের ভেতরে পানি পুরে নিয়ে পুরো জমিতে বিষ দিতে হবে। সে বিষ দিবে আর আমি প্রত্যেকটি জমিতে দেখা যাবে যে সার ফেলবো। তো মূলত বিষয়টি হচ্ছে যে দাদা প্রত্যেকটি ড্রামে পানি এখান থেকে নিয়ে যেতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ জমি থেকে অনেক দূরে। তো যাই হোক, আস্তে, আস্তে বললাম যে এখান থেকে সবগুলো পানি নিয়ে যেতে হবে, কিছু করার নেই। কারণ আশেপাশে টিউবওয়েল নেই যে সেখান থেকে পানি তুলে নিয়ে ড্রামে ভরবো এবং বিষ দেওয়ার সুবিধা হবে। মুরুব্বি মানুষ, যাই হোক, খুব কষ্ট সহকারে জমিতে বিষ দিয়েছিল। আর বিষের নিয়মগুলো সেহেতু সঠিকভাবে দিতে পারবে কিনা আমি নিয়মগুলো তাকে বুঝিয়ে দিয়েছিলাম এবং তারপর বিষগুলো দেওয়া শুরু করার সময় হয়েছিল। তো যাই হোক, বিষগুলো আগে প্রথমত গুলিয়ে নিতে হবে সুন্দরভাবে। না গুলিয়ে নিলে দেখা যাবে কিছু, কিছু বিষ আছে যেগুলো, একটা প্যাকেট আছে ২ ড্রাম করতে হবে আর একটাতে ১ ড্রামে দিতে হবে। তো পানির ভিতর সুন্দর করে গুলিয়ে নিতে হবে, নেড়ে নিতে হবে যাতে বিষগুলো সুন্দরভাবে ড্রামের ভিতরে মিক্স হয়ে যায়। তো যাই হোক, এবছরে প্রত্যেকটি ধানের জমিতে পোকার উপদ্রব খুবই বেশি। প্রত্যেকটি লোকের অভিযোগ ছিল যে ধানের জমিতে এবার বিষ দেওয়ার পরেও দেখা গেছে যে পোকা থামেনি। কিন্তু আশেপাশে দেখা গেছে অনেকজনের জমিতে মূলত তারা বিষ দেওয়ার পরও ধান পোকাতে খেয়ে একদম নষ্ট হয়ে গেছে। তারা যে জমিতে পরিশ্রম দিয়েছিল সে পরিমাণ তারা মূল্য পায়নি, কারণ তাদের ধানগুলো সবকিছু নষ্ট হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, যাই হোক, সেদিক দিয়ে আমি অনেকটা ভালোই আছি, কারণ আমাদের যে জমিটি ছিল মূলত অনেক সুন্দর আছে। এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন, মূলত শীষ বেরোবে আর ১ থেকে ১০ বা ৭ দিনের ভিতরেই ধানের শীষ বের হয়ে যাবে। তো ধানের জমির ভেতরে দাদা বিষ দেয়া শুরু করলো এবং আমিও মোটামুটি দেখা গিয়েছে যে সার দিব, মানে এজন্যই সারগুলো দেবো। যদিও ধানের কোনো রকম সারের প্রয়োজন নেই, ধানগুলো খুবই সুন্দর ছিল এবং খুবই কালো ছিল। এর দেওয়ার মূলত একটাই কারণ, কিছু, কিছু জায়গাতে পোকা এত পরিমাণ ধানগুলোকে খেয়েছে যে ধানগুলো লাল হয়ে গিয়েছে এবং ছোট হয়ে যায়। যার কারণে এখানে আমাদের বিষের সাথে, সাথে কিছু দেখা গেছে, যদি
সার দিই তাহলে অনেক ভালো হবে। তো সর্বশেষ যখন আমি ধানের জমিতে সব সারগুলো দেওয়া শেষ করলাম, আমি আগেই সার দেওয়া শেষ করে ফেলেছি। তারপর দাদা বিষ দিয়েই যাচ্ছিল। ৫ থেকে ৬ ড্রাম বিষ দেওয়া অনেক কষ্টসাধ্য। তো তারপরও আমি কাজ শেষ করে ফেললাম এবং প্রচণ্ড রোদের তাপ, যার ভিতরে টিউবওয়েলে যে পানি খাবো সেরকমও ব্যবস্থা নেই। তার কারণে আমি পাশেই এখানে একটু বসে নিলাম, যে গাছের ছায়া বা তেমন কিছুই নেই। মাথাতে গামছা দিয়ে রাখলাম। প্রচুর রোদ। সর্বশেষ কাজ শেষ করলাম এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, চলে আসলাম। এরপরে আমাদের কাজ শেষ হলো। মূলত আজকের ভিডিও ছিল এটাই।